ভক্তরা, তোমরা আজকে শুনবে আমার সংক্ষিপ্ত জীবনী। আমার এই ভক্ত অনেক কষ্ট করে, অনেক তথ্য জোগাড় করে আমার এই জীবনীটি তৈরি করেছে। যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আরও ভক্তদের কাছে পৌঁছে দিতে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। তাহলে এখন মনোযোগ সহকারে শোনো। তোমাদের সকলের ভালো হোক, আমি সব সময় তোমাদের সঙ্গে আছি। বাঙালি হিন্দুদের কাছে একটি অতি আদরণীয় নাম লোকনাথ ব্রহ্মচারী। তিনি বাবা লোকনাথ নামে সর্বাধিক পরিচিত। বিশ্বাস করা হয় বাবা লোকনাথের আশীর্বাদ সাথে থাকলে কোনো বিপদ কাছে ঘেঁষতে পারে না। তৎকালীন যশোহর জেলা আর বর্তমানে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসাত মহকুমার চৌরসি চাকলা নামক গ্রামে বাংলা 1137 সালে অর্থাৎ 1730 খ্রিস্টাব্দে বাবা লোকনাথ জন্মগ্রহণ করেন। লোকনাথের জন্মস্থান নিয়ে শিষ্যদের মধ্যে বিতর্ক আছে। নিত্যগোপাল সাহা নামক এক ব্যক্তি এই বিষয়ে হাইকোর্টে মামলা করেন এবং রায় অনুযায়ী তার জন্মস্থান কচুয়া বলে চিহ্নিত হয়। লোকনাথ ব্রহ্মচারীর বাবার নাম ছিল রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলা দেবী। তার বাবা ছিলেন একজন ধার্মিক ব্রাহ্মণ। বাবা লোকনাথের পারিবারিক পদবী ঘোষাল। সন্ন্যাস গ্রহণের পর তার নামের সাথে ব্রহ্মচারী পদবী যুক্ত হয়। বাবা লোকনাথ ছিলেন পিতামাতার চতুর্থ সন্তান। সেই সময় বিশ্বাস ছিল যে কোনো একটি পুত্রকে সন্ন্যাস ধর্মে দীক্ষিত করা হলে বংশ উদ্ধার হয়। লোকনাথের বাবা রামনারায়ণ তার প্রথম সন্তান থেকেই প্রতিটি সন্তানকে সন্ন্যাসী বানানোর চেষ্টা করেছিলেন, কিন্তু স্ত্রীর জন্য তিনি পেরে ওঠেননি। তবে চতুর্থ সন্তান লোকনাথের ক্ষেত্রে রামনারায়ণ তা ঘটতে দেননি। লোকনাথকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করানোর জন্য তিনি 11 বছর বয়সে বালক লোকনাথের উপনয়ন কার্য সমাপ্ত করে পার্শ্ববর্তী গ্রামের সন্ন্যাসী ভগবান গাঙ্গুলির হাতে লোকনাথকে সমর্পণ করেন। এই সময় লোকনাথের সঙ্গী হন তারই বাল্যবন্ধু বেণী মাধব। ভগবান গাঙ্গুলি দুই শিষ্য লোকনাথ ও বেণী মাধবকে সাথে নিয়ে পদযাত্রা শুরু করেন। বিভিন্ন গ্রাম, শহর, নদী, বন অতিক্রম করে তারা প্রথমে কালীঘাটে এসে উপস্থিত হন এবং এখানে যোগ সাধনা শুরু করেন। গুরুর আদেশে বিভিন্ন যোগ সাধনা ও ব্রত পালন করে বাবা লোকনাথ ব্রহ্মজ্ঞান লাভ করেন। ব্রহ্মজ্ঞান লাভের পর শুরু হয় দেশ ভ্রমণ। বাবা লোকনাথ পশ্চিম দিক দিয়ে আফগানিস্তান, মক্কা, মদিনা ইত্যাদি স্থান অতিক্রম করে আটলান্টিক মহাসাগর উপকূল পর্যন্ত গমন করেছিলেন। দিনে দিনে গুরুর বয়স 100 বছর এবং শিষ্যদের বয়স 50 বছর হল। গুরুদেব ভগবান গাঙ্গুলি শিষ্য দুজনকে শ্রী তৈলঙ্গ স্বামীর হাতে তুলে দিয়ে পরলোক গমন করেন। এরপর বেণী মাধবকে সঙ্গে নিয়ে বাবা লোকনাথ প্রথমে আফগানিস্তানের কাবুলে উপস্থিত হন। এখানে মোল্লা সাদি নামে এক মুসলিম ব্যক্তির সঙ্গে বেদ, কোরআন সহ বিভিন্ন শাস্ত্র নিয়ে আলোচনা করে ইসলাম ধর্ম সম্পর্কে তত্ত্বজ্ঞান লাভ করেন। আরব দেশ ভ্রমণকালে মক্কা দেশীয় মুসলিম জনগোষ্ঠী তাকে বিশেষ সম্মান প্রদর্শন করেন। সেখানে আব্দুল গফুর নামে এক বিদগ্ধ ব্যক্তির সাথে লোকনাথ ব্রহ্মচারীর পরিচয় হয়। এরপর তারা পারস্য, আরব, মক্কা, মদিনা, তুরস্ক, ইতালি, গ্রিস, সুইজারল্যান্ড, ফ্রান্স, চীন সহ বিভিন্ন দেশ ভ্রমণ করে ভারতবর্ষে ফিরে আসেন। তারপর তারা দুজনে চন্দ্রনাথে আগমন করেন এবং এখানে কিছুকাল অবস্থান করে বেণী মাধব কামাখ্যা এবং বাবা লোকনাথ বারোদিতে গমন করেন। বারোদিতে আসার পর থেকেই বাবা লোকনাথের মহিমা ও অলৌকিক গুণের কথা চারদিকে ছড়িয়ে পড়ে। সেই সময় থেকেই তিনি বারোদির ব্রহ্মচারী হিসেবে পরিচিতি পান। বারোদির জমিদার নাগ মহাশয় বাবা লোকনাথের মহিমায় মুগ্ধ হয়ে মন্দির নির্মাণের জন্য জমি দান করেন। লোকনাথ বাবার আশ্রমের কথা শুনে বহু দূর দূরান্ত থেকে ভক্তগণ বারোদিতে জমাতে শুরু করেন। এভাবেই বাবার আশীর্বাদ পুষ্ট বারোদি তীর্থভূমিতে পরিণত হয়। বারোদিতে অবস্থানকালেই ভাওয়ালের মহারাজ বাবা লোকনাথের একটি ছবি তোলেন। সেই ছবিরই প্রতিলিপি আজ আমাদের ঘরে ঘরে পূজিত হয়।
বারোদিতে অবস্থানকালে বাবা লোকনাথ অসংখ্য অলৌকিক মহিমা প্রদর্শন করেন। এভাবেই একদিন চলে এলো বাবা লোকনাথের মহাপ্রয়াণের দিন। সেদিন ছিল বাংলা 1297 সালের 19শে জ্যৈষ্ঠ, রবিবার, 1 জুন 1890 খ্রিস্টাব্দ। বাবা লোকনাথ নিজেই তার প্রয়াণের কথা জানিয়েছিলেন। এই কথা শুনে অশ্রুসজল চোখে অসংখ্য ভক্ত ছুটে আসেন আশ্রম প্রাঙ্গণে। আশ্রম মাতা বাবার জন্য শেষ বাল্যভোগ নিয়ে আসেন। বাল্যভোগ প্রসাদে পরিণত হওয়ার পর ভক্তগণ আনন্দ চিত্তে সেই প্রসাদ গ্রহণ করেন। প্রসাদ গ্রহণ পর্ব শেষ হলে বাবা লোকনাথ মহাযোগে বসেন, আর এদিকে অশ্রুসজল চোখে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন কখন বাবার মহাযোগ ভাঙবে। দীর্ঘ প্রতীক্ষার পরও বাবার মহাযোগ না ভাঙতে দেখে মিনিটে তার দেহ স্পর্শ করা হলে দেহ মাটিতে পড়ে যায়। এভাবেই 1890 সালের 1 জুন 160 বছর বয়সে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারোদিতে দেহত্যাগ করেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। ভক্তগণ উচ্চস্বরে কাঁদতে কাঁদতে বাবার দেহ মন্দির থেকে তুলে এনে বিল্বতলে রাখেন। দেহ সৎকারের জন্য আনা হয় ঘি ও চন্দন কাঠ। বাবা লোকনাথের পূর্ব নির্দেশনা মোতাবেক বাবার দেহ আশ্রমের পাশে চিতায় রেখে দাহ কার্য সমাপ্ত হয়। এভাবেই বাবা লোকনাথ অনন্ত লোকের পথে যাত্রা করেন, আর আমাদের জন্য রেখে গেলেন তার পূর্ণ স্মৃতি ও অসংখ্য অমর বাণী। বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি সম্বন্ধে অনেক কিংবদন্তি প্রচলিত আছে। কেউ কেউ বলেন তিনি জাতিস্বর, দেহ হতে বহির্গত হতে এবং অন্যের মনের ভাব অবলীলায় তিনি জানতে পারতেন। এছাড়াও অন্যের রোগ নিজ দেহে এনে রোগীকে রোগমুক্ত করতে পারতেন। বাবা লোকনাথ ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন, আছেন এবং থাকবেন। তার মহামন্ত্র জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ভক্তরা, এখন শোন বাবা লোকনাথের মুখ নিঃসৃত কিছু প্রচলিত অমৃত বাণী ও উপদেশ, যা শুনলে তোমাদের মন প্রাণ খুব আনন্দে ভরে উঠবে। যাহারা আমার নিকট আসিয়া আমার আশ্রয় গ্রহণ করে তাহাদের দুঃখে আমার হৃদয় আর্দ্র হয়। এই আর্দ্রতাই আমার দয়া, ইহাই আমার শক্তি, যা তাদের উপর প্রসারিত হয় এবং তাহাদের দুঃখ দূর হয়। অন্ধকার ঘরে থাকিলে তোকে যদি কেহ জিজ্ঞেস করে তুই কে, তুই বলিস আমি। আমাকে যদি কেহ জিজ্ঞেস করে আমিও বলি আমি। নামে নামে এত মিত্রতা হয়, আর আমিতে আমিতে কি কোনো মিত্রতা হইতে পারে না? সত্যের মতো পবিত্র আর কিছু নেই। সত্যই স্বর্গগমনের একমাত্র সোপান স্বরূপ, সন্দেহ নেই। যে ব্যক্তি সকলের সুহৃদ আর যিনি কায় মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন, তিনিই যথার্থ জ্ঞানী। অর্থ উপার্জন করা, তা রক্ষা করা আর তা ব্যয় করার সময় দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়, তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই। দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমিই পাবো, আমিই গ্রহণ করব। দারিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার চেষ্টা করবি। ধার্মিক হতে চাইলে প্রতিদিন রাতে শোবার সময় সারাদিনের কাজের হিসাব নিকাশ করবি, অর্থাৎ ভালো কাজ কি করেছিস এবং মন্দ কাজ কি করেছিস সেটা ভেবে মন্দ কাজ যাতে আর না করতে হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবি। যারা ধর্ম নেই মনে করে সাধুগণকে উপহাস করে আর ধর্মের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে, তারা নিঃসন্দেহে বিনাশ প্রাপ্ত হয়। গুরু প্রদত্ত মন্ত্রে শুদ্ধাশুদ্ধ বিচার করা শিষ্যের কর্ম নহে। গুরু যাহা দিয়েছেন শিষ্য তাহাই জপ করিবে। এই বিরাট সৃষ্টির মধ্যে এমন কিছু নেই যাকে উপেক্ষা করা চলে বা ছোট ভাবা যায়। প্রতিটি বস্তু বা প্রাণী নিজ নিজ স্থলে স্বমহিমায় মহিমান্বিত হয়ে আছে, জানবি। যা মনে আসে তাই করবি, কিন্তু বিচার করবি।
ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তার মঙ্গল করেন। গর্জন করবি কিন্তু আহাম্মক হবি না, ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ধ হবি না। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। বাক্যবান, বন্ধু বিচ্ছেদবান ও বৃত্ত বিচ্ছেদবান, এই তিনটি বানকে সহ্য করিতে পারিলে মৃত্যুকেও হটাইয়া দেওয়া যায়। যে ব্যক্তি কৃতজ্ঞ, ধার্মিক, সত্যাচারী, উদারচিত্ত, ভক্তিপরায়ণ, জিতেন্দ্রীয়, মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করেন না, এমন ব্যক্তির সঙ্গেই বন্ধুত্ব করবি। আমিও তোদের মতো খাই দাই, মলমূত্র ত্যাগ করি, আমাকেও তোদের মতোই একজন ভেবে নিস। আমাকে তোরা শরীর ভেবে ভেবেই সব মাটি করলি, আর আমি যে কে তার কাকে বুঝাবো? সবাই তো ছোট ছোট চাওয়া নিয়েই ভুলে রয়েছে আমার প্রকৃত আমিকে।